الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الله حبيب رحمة للعالمين كما الله سبحانه وتعالى জানাইয়া দিলেন হাবিব বলে দেন আপনার উম্মতদেরকে যারা গান বাজনা নিয়ে ব্যস্ত রমাদানুল মাস বুঝে না দিন বুঝে না রাত বুঝে না হর হালতে গান বাজনা নিয়ে ব্যস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে আল্লাহ গান বাজনা হারাম করে দিলেন আজ থেকে আর গান বাজনা শোনা যাবে না করা যাবে না মুখস্থ করা যাবে না শোনা যাবে না যাও যাবে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব জানাইয়া দিলেন নমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে লাহুল হাদিস তারা টাকা দিয়া অর্থ দিয়া বস্ত্র দিয়া সময় দিয়া শ্রম দিয়া অনর্থক কথাবার্তা তারা কিন্না খরিদ করে নিয়ে আসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ পাক তাদেরকে যে ইলম দান করেছেন বিদ্যা দান করেছেন এগুলো ভালো কাজে ব্যবহার করে না মন্দ কাজে ব্যবহার করে ভালো কাজে তারা মনোযোগ দেয় না মন্দ কাজের দিকে বেশি দৌড়ায় কারণ এই আয়াতের একটা শান নজুল হলো নজর ইবনে হারিস মুনাফিকের সর্দার কাফিরের সর্দার এই বেঈমান একবার শাম সিরিয়া বসরা প্রভৃতি দেশ সফর করত এর মাঝে এক জায়গা হলো উনি যখন শাম ও সিরিয়া দেশে গেলেন সেখানে গিয়ে দেখলেন শাম দেশের মধ্যে সুন্দরী সুন্দরী রমণী রূপসী জওয়ানি মহিলা তাদেরকে টাকা দিয়ে খরিদ করে মানুষের গান বাজনা আয়োজন করে তারা নাচে আর গান গায় মানুষের যৌন ক্ষুধা নিবারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমান এই নজর ইবনে হারিস এই দৃশ্য দেখার পরে তার অর্থ দিয়া ওই মহিলাটাকে খরিদ করে নিয়ে আসে পবিত্র মক্কাতুল মুকাররমায় এই নর্তকী নাচনে ওয়ালি মহিলারা নিয়ে আসলো মক্কাতুল মুকাররমা আনিয়া সারা মক্কার মধ্যে অ্যানাউন্স করে দিলেন আমি এমন একটা জিনিস আমি ইয়ামিন দেশ থেকে বা অথবা শাম ও সিরিয়া দেশ থেকে নিয়ে আসছি যে দেশ থেকে আমি এমন একটা জিনিস আনছি মুহাম্মাদের কোরআন তিলাওয়াত আর শোনার কোনো প্রয়োজন নাই নাউযুবিল্লাহ এই বেঈমান কাফিরদের গোপন ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন নবীজি বেঈমান কাফির কুফার বলতে হয় কোরআন তিলাওয়াত শুনিও না আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এই কোরআন রমাদানুল মুবারক মাস বেঈমান কাফির কুফার গুলোকে তোমরা কোরআন শুনিও না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এই জন্য ভাই দোস্ত বুজুর্গ নজর ইবনে হারিস এই বেঈমান মুনাফিক সে নর্তকী মহিলারে মক্কাতুল মুকাররমা নিয়া সে বড় একটা আসর মাঠের মধ্যে সাজাইয়া ওই মহিলারে নর্তকীরা লাগাই দিল নাচ এবং গান বাজনার আয়োজন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাচ এবং গান বাজনার আয়োজন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা আযাব আর গজব আল্লাহ পাক নাযিল করলেন যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আল্লাহর হাবিব বলে দিলেন ও বেঈমান কাফির কুফারগণ তোমরা গান বাজনা বন্ধ করো নতুবা আল্লাহর আযাব আর গজব এই জমিনে নাযিল হয়ে যাবে সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি নবীজি মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কি করে টাকা দিয়া খরিদ করে কিনে লাহুল হাদিস কি অনর্থক কথাবার্তা অনর্থক গান বাজনা করে সময় নষ্ট করা বিধর্মী আর বিজাতি নর্তকী নারীদের পিছনে টাকা ব্যয় করা সময় ব্যয় করা এর নাম হলো লাহুল হাদিস আরেক ব্যাখ্যা হলো ঢোল তবলা হারমোনিয়াম যেগুলো বাজাইলে পরে মানুষের দিলের ভিতরে যৌন ক্ষুধা এরকম ভাবে উত্তাল হয় মানুষগুলো পাপের কাজের সাগরে ডুব দিয়ে যায় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান
উলাইকা লাহুম আযাবুন মুহিন। অচিরেই তারা যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তির কথা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করে নাই, এই শাস্তি কোনোদিন চোখ দিয়া দেখে নাই। এমন একটা ভয়ানক শাস্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি জাহান্নামের ভিতরে। ও দুনিয়ার মানুষ, যারা গান বাজনা শুনবা, আয়োজন করবা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে পাকড়াও করব, তোমাদেরকে ধরবো, গ্রাস করব। আমি আল্লাহ ধরা বড় শক্ত, আর আমি আল্লাহ যখন ধরবো তখন তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। তাহলে কি গান বাজনা করা যায়? না, আমরা গান বাজনার পক্ষে আমরা নাই। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে হারাম করে দিলেছেন, কিয়ামত পর্যন্ত হারাম। এই জন্য আমরাও হারাম মনে করিয়া আমরা গান বাজনা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।